নমস্কার। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ হতে আবার আপনাদেরকে সজাগ সচেতন করার জন্য একটি ভিডিও নিয়ে এলাম। আমার পূর্বের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সেই ভিডিওর মধ্যে দিয়ে যদি আপনাদেরকে সজাগ সচেতন করতে পারি, তাহলে আমার ভিডিওগুলো সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাছে ফরওয়ার্ড করবেন, শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করে উৎসাহ দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদেরকে সেই বিষয়ে অবগত করার চেষ্টা করব। আজকে মূলত যে বিষয়টা আপনাদের কাছে এলাম, কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে। কেন্দ্রীয় সরকারের কোনো ভোট, অর্থাৎ লোকসভা কোনো ভোট নেই, প্রধানমন্ত্রী সরকার গঠনেরও কোনো ভোট নেই। তার বাজেটটা পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2018 সালের পর আবার 2026 সাল চলে এলো। এতগুলো বছরে কেন্দ্রীয় সরকার আপনাদের গোটা ভারতবর্ষের যে প্রায় 36 থেকে 37 লক্ষ কর্মী এবং সহায়িকা এই কাজের সাথে কর্মরত রয়েছে, তাদের কথা একবারও বিচার বিবেচনা করলেন না। কিন্তু আপনারা যে পরিষেবাটা দিনের পর দিন, রাতের পর রাত দিয়ে চলেছেন, 24x7 সার্ভিস, ছুটি নেওয়ার অবকাশ নেই, বিশ্রাম নেই, কাজের চাপ দিনকে দিন বেড়ে চলেছে, কাজ প্রতি মুহূর্তে নতুন ধারায় কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অনারিয়াম বা বেতনের ক্ষেত্রে আপনাদেরকে সবসময় বঞ্চিত করা হচ্ছে। সুন্দর সুন্দর শ্রম আইন তৈরি করা হচ্ছে, কিন্তু শ্রম আইনের মধ্যে আপনাদেরকে অন্তর্ভুক্ত করছে না যেখান থেকে ন্যূনতম মজুরিটা পেতে পারেন। এবং এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোও তারা কিন্তু সেইভাবে লেবার কমিশন বা শ্রম দপ্তরে লড়াই করে বা চিঠি করে শ্রমিকের অধিকারটা আদায় করতে পারছে না, কিন্তু আপনাদেরকে নিয়ে ভুল পথে এখনও সংগঠন করে চলেছে। আপনারাও সেটায় গা ভাসিয়ে দিচ্ছেন। অন্য সংগঠন শ্রমিকদের নাম করে বন্ধ রাখছে, আপনাদেরকে সেখানে যুক্ত করে দিচ্ছে, আপনারা সেখানে বন্ধ করছেন, কিন্তু কোনো গুরুত্ব পাওয়া যাচ্ছে না আপনাদের ক্ষেত্রে। কারণ বন্ধ করা হচ্ছে শ্রমিক সংগঠনের মাধ্যম দিয়ে শ্রমিকদের জন্য। সেখানে আপনাদের কোনো ভূমিকা, আপনাদের উপস্থিতি, এই সমস্ত কিন্তু শ্রমিকদের ওই মধ্যে নেই। আপনাদের ভুল বুঝিয়ে সেগুলো করানো হচ্ছে। অ্যাজ ইট ইজ, এবছরের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গেও বাজেট পেশ হয়েছে। যখন কোনো রাজ্যে অথবা দেশে নির্বাচন থাকে সেই বছরে পূর্ণাঙ্গ বাজেট হয় না, অন্তর্বর্তীকালীন বাজেট হয়। সেটা 3 মাসের জন্য। এই 3 মাসের বাজেট ঘোষিত হয়, তারপরে নতুন সরকার তৈরি হয়, তারা আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। পশ্চিমবঙ্গে স্বাধীনতাত্তর এই প্রথম নিয়ম নীতির তোয়াক্কা না করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। বাকি অন্য জগতের কি হয়েছে সেই বিষয়ে আমার মতামত দেওয়ার ইচ্ছা নেই কোনো। আমরা যে জগতে বাস করি, যেখানে কর্মক্ষেত্রের সাথে যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের, তাদের কি হলো সেদিকে আমাদের সংগঠনের নজর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট এর এখতিয়ার রয়েছে, তৎসত্ত্বেও পূর্ণাঙ্গ বাজেট করা হয়েছে। সেখানে আপনাদের অন্যান্য সমস্ত অস্থায়ী কর্মচারীদের মতো আপনাদেরও 1000 টাকা বৃদ্ধি করেছে। কিন্তু বৃদ্ধি করেছে যতক্ষণ না পর্যন্ত হাতে পাচ্ছেন, বৃদ্ধি করেছে, অত্যন্ত ধন্যবাদ, সাধুবাদ। কিন্তু আমাদের মূল লড়াইটা কিন্তু 1000 টাকা বা 500 টাকা বৃদ্ধিটা নয়। এটা তো যবের থেকে আইসিডিএস শুরু হয়েছে তবের থেকেই এই তথাকথিত জিনিস চলছে। কখনো 100 টাকা বাড়ানো, কখনো 200, কখনো 300, কখনো 500, কখনো 1000। এটা তো চাঁদ সদাগরের মতো একটু ছিটিয়ে দেওয়া। সেটার জন্য কিন্তু আমাদের সংগঠন নয়, সেটার জন্য আমাদের সংগঠনে যে সমস্ত নেত্রীরা দিনরাত পরিশ্রম করছে, এটার জন্য নয়।
হ্যাঁ, বৃদ্ধি হয়েছে, যে অনারিয়াম পেতেন তার সাথে আর একটু বাড়বে। কেন্দ্রীয় সরকার দেয়নি, রাজ্য সরকার দিয়েছে, তফাৎ এটুকুই। আমাদের লড়াইটা হচ্ছে গুজরাট হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ভালো করে বুঝবেন, গুজরাট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে যে গোটা ভারতবর্ষের অঙ্গনারী কর্মীদের সরকারি কর্মচারী রূপে গ্রুপ সি হিসাবে বিবেচিত করতে হবে এবং সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে গ্রুপ ডি বিবেচিত করতে হবে, দিয়ে তাদের সেই বেতন কাঠামোর মধ্যে নিয়ে এসে বেতন দিতে হবে। পশ্চিমবঙ্গে এখন গ্রুপ সির বেতন হচ্ছে 36,000 টাকা শুরুতে, গ্রুপ ডির বেতন হচ্ছে 26,000 টাকা। তাহলে এই যে গুজরাট হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ রায় দিল, আমাদের লক্ষ্য সেইটাকে আদায় করা। গুজরাট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে গুজরাট সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ গ্রুপ সি এবং গ্রুপ ডির মর্যাদার যে রায় ছিল তার উপরে স্থগিত আদেশ দিয়েছে, কিন্তু বেতনটা ওয়ার্কারদের 24,000 প্লাস, সহায়িকাদের 20,000 প্লাস করেছে এবং গুজরাটের কর্মী এবং সহায়িকারা সবাই পাচ্ছে। তাহলে এটা গোটা ভারতবর্ষের হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, সমস্ত রাজ্যকে সেই দায়ভার গ্রহণ করা উচিত। এই দায়ভারটা রাজ্য সরকারের ওপর ফেলেছে। গুজরাট পাচ্ছে, তামিলনাড়ু পাচ্ছে, তাহলে একই দেশে পশ্চিমবঙ্গের ওয়ার্কার হেল্পাররাও বাস করে, তারাও সেটার অধিকারী, তারাও সেটার দাবিদার। 24,000 এবং 20,000, 1,000 বা 500 নয়। তাহলে সেটার জন্য আমাদের লড়াই। কালের নিয়মে, সময়ের নিয়মে 500,000 বাড়ল, সেটা কিছুটা উপকৃত করবে, কিন্তু সম্পূর্ণরূপে বর্তমান এবং ভবিষ্যৎকে যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে সবাইকে লক্ষ্য রেখে এগোতে হবে এই গুজরাটের রায় প্রতিষ্ঠিত করা। তার জন্য দুটি পথ, একটি গণতান্ত্রিক পথ, ডেপুটেশন, অবস্থান বিক্ষোভ, ঘেরাও, ধর্ণা, হরতাল, অনশন। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আগামী 16, 17, 18 আমাদের যে ডিরেক্টর অফিস আছে তার বিপরীত প্রান্তে এই 3 দিন আমরা আমাদের সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে ধর্ণা, অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গুজরাট হাইকোর্টের রায় নিয়ে 6টি রাজ্য আমরা একত্রিত হয়েছি। 6টি রাজ্য মিলিত হয়ে গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে, সেই স্থগিতাদেশ তোলার জন্য গ্রুপ সি গ্রুপ ডির মর্যাদা যাতে সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেয়, তার জন্য আমরা সুপ্রিম কোর্টে পিটিশন করতে চলেছি। ইতিমধ্যে 6টি রাজ্যের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে সংগঠনে, তারা ওকালতনামায় সই করে দিয়ে যিনি আমাদের হয়ে ওকালতি করবেন সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মতিপত্র, অনুমতিপত্র দিয়ে দেওয়া হয়েছে। তিনি পিটিশন জমা করে খুব শিগগিরই লিস্টেড করবেন সুপ্রিম কোর্টে। এই লড়াই পশ্চিমবঙ্গে, একমাত্র পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সমস্ত ওয়ার্কার এবং হেল্পারদের জন্য আইনি লড়াই শুরু করেছে। এমনিতেই আমাদের কলকাতা হাইকোর্টে মোবাইলের লড়াই চলছে। 2018 সালে যে অ্যাডিশনাল অনারিয়াম বাড়িয়ে কেটে নিয়েছিল, দিয়ে কমিয়ে দিয়েছিল, তার কেস চলছে। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি আপনাদের সমস্ত বিষয় নিয়ে লাগাতার লড়াই আন্দোলন চালাচ্ছে। আমাদের সংগঠন বাস্তবিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে লড়াই করে। কোনো রাজনৈতিক স্বার্থে এই সংগঠন নেই, রাজনৈতিক দলের সাথেও নেই। সেই জন্য কোনো ন্যাকামোর আন্দোলনে আমরা নেই। রাস্তায় নামলে, ভিড় করলে, অবরোধ হলে নজরে আসা যায়, তার ফলে কিছুটা যে ফল পাওয়া যায় না তা নয়, কিন্তু সঠিক পথে লড়াই করতে হবে। বিধানসভা নির্বাচন রয়েছে, ধর্ণা কর্মসূচি করব 16 থেকে 17, 18, 3 দিন।
পশ্চিমবঙ্গের যাদের কাছে এই বার্তা পৌঁছবে, আমাদের সংগঠনের সাথে থাকুন আর না থাকুন, সকলকে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে বলবো। যে কোনো একদিন আপনারা আসবেন, এটা আমাদের সংগঠনের পক্ষতে অনুরোধ থাকলো। কারণ এই লড়াইটা আমাদের সংগঠন করছে, কিন্তু লড়াইটা আপনাদের সকলের। পাশাপাশি আদালতের যেরকম লড়াই চলছে চলবে। বিধানসভা নির্বাচনের পর 26, 27, 28, 29 ভোট, সমস্ত রাজ্যের সাথে আমরা সমন্বয়ের চেষ্টা করছি। সমস্ত সংগঠনগুলো মিলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 29 সালের লোকসভা নির্বাচন অবধি একটা লড়াইয়ের পরিকল্পনা আমরা নিচ্ছি। সেখানে সবাইকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি যে কোনো সরকার, বর্তমানে রাজনীতি বা সরকার যেভাবে চলছে, উভয় ক্ষেত্রে কঠিন এবং বড়সড় যদি আন্দোলন না করেন তাহলে ফল পাওয়া যাবে না। বড়সড় আন্দোলন মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হরতালের পথে যেতে হবে। 3টে বড় লড়াই রয়েছে, একটা হচ্ছে হরতাল, একটা হচ্ছে অনশন, আর একটা হচ্ছে ভোট বয়কট। এই 3টের রাস্তায় যদি যান তাহলে ফল পাবেন, নাইলে ফল পাবেন না। আর যারা উচ্ছ্বসিত হচ্ছেন 500,000 বাড়ার জন্য, তাদেরকে বিচার বিবেচনা করতে বলবো। 500,000 সবসময়তেই বাড়ে, তাতে কিন্তু আপনাদের জীবনের উন্নয়ন ঘটেনি। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট। আপনাদের বা অন্যান্যদের ঘোষণা করা হয়েছে 1 এপ্রিল থেকে, আশাদের 1 এপ্রিল থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হলো ফেব্রুয়ারির মাস থেকে। যখন লক্ষ্মীর ভাণ্ডারটা ফেব্রুয়ারি মাস থেকে দিতে পারলো, তাহলে আপনাদেরটা ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া উচিত ছিল, তাহলে সেটার বিশ্বাসযোগ্যতা থাকতো। কারণ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপরে আর সরকারে কেউ থাকবে না, অস্থায়ী সরকার দায়িত্ব পালন করবে। সঠিক সময় নির্বাচন হলে তাহলে অস্থায়ী থাকবে। মে মাসের 11 তারিখের মধ্যে যদি ভোটের ফলাফল না বেরোয়, ভোট না হয়, তাহলে রাজ্যপালের অধীনে চলে যাবে রাজ্য। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, সেটা আমরা বলতে পারি না নির্বাচনের আগে। আপনাদের জন্য যে টাকাটা বৃদ্ধি করেছে, সেটার এখনো কোনো অর্ডার হয়নি। নির্বাচনের আগে যদি অর্ডারটা বেরিয়ে যায় তাহলে বিশ্বাসযোগ্যতা থাকবে। কর্মরত অবস্থায় মৃত্যুকালীন ক্ষতিপূরণের যে ঘোষণা হয়েছে, সেটা যদি নির্বাচনের আগে বেরিয়ে যায় অর্ডার, তাহলে বিশ্বাসযোগ্যতা থাকবে। আর নির্বাচনে জয়ী হয়ে আসার পর এই 2টি অর্ডার বলবৎ থাকবে কিনা, সেটা ওপরওয়ালার উপর নির্ভর করে থাকতে হবে। কারণ এটা অন্তর্বর্তীকালীন বাজেট, এবং পরবর্তীকালে যে ক্ষমতায় আসবে সে তার মতো করে আবার নতুন বাজেট বাকি সময়ের জন্য 9 মাসের জন্য আবার ঘোষণা করবে। তাহলে এখানে এখনই সকলের খুশি হওয়ার কোনো কারণ নেই, উৎফুল্ল হওয়ার কারণ নেই। সামনের দিকে নজর রাখতে হবে। লড়াই চলবে, ধর্ণা চলবে, আদালতের লড়াই চলবে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চলবে, রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই চলবে। আমাদের সেই পরিকল্পনা চলছে। আপনাদেরকে বলবো সেইভাবে সবাই সজাগ সচেতন হয়ে এগিয়ে আসেন। আমরা সুপ্রিম কোর্টের লড়াই লড়তে চলেছি। সুপ্রিম কোর্টের লড়াই অত্যন্ত কঠিন, হাইকোর্টে ইতিমধ্যে লড়াই করছি। আপনারা সর্বত্রভাবে এই লড়াইতে যাতে আমরা জয়ী হতে পারি, আপনাদের নিজেদের সশরীরের উপস্থিতি, অর্থনৈতিক সাহায্য, সমস্ত কিছু দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ফলাফল যদি আমরা জয়ী হয়ে আসি, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের 36 লক্ষ কর্মী এবং সহায়িকা এর থেকে উপকৃত হবে, তাদের জীবনের মানের উন্নয়ন ঘটবে। তাই সবাইকেই বলবো আমাদের সাথে যোগাযোগ রাখুন, যুক্ত হন, সংগঠনে ঐক্যবদ্ধ হন, নিজেদের সজাগ করুন, সচেতন করুন, ভয় দূর করুন, ভয় থেকে বেরিয়ে আসুন। আর ভয় পেয়ে চললে এতদিনে চললে হবে না। আজকে ভয় পেয়ে পেয়ে আপনাদেরকে কিভাবে ঘাড়ের ওপর চেপে বসেছে সেটা একটু উপলব্ধি করুন। মোবাইলের কাজ থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো প্রতি মুহূর্তে চাপিয়ে দিচ্ছে, বিলের জন্য যেভাবে আপনাদেরকে ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে। সবাই সরকারি কর্মচারী, সরকারি নিয়ম এবং আইনের মধ্যে দিয়ে সবাইকে কাজ করতে হয়। সরকারি অর্ডারের বাইরে কেউ কিছু করতে পারে না। সেদিকে নজর রাখুন। আগামী 16, 17, 18 আমাদের সল্টলেক ডিরেক্টর অফিসের সামনে অবস্থান বিক্ষোভ, ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি আছে।
আপনারা সকলেই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনেও আমি অন্যান্য ভিডিও এনে আপনাদেরকে সজাগ সচেতন করার চেষ্টা করব। খুব শিগগিরই একটি ভিডিও আনবো, সেটাকে দিকে নজর রাখবেন, যেখানে আপনাদেরকে কেন ভয় পান, ভয় কেন দেখায়, সেই সমস্ত বিষয়ে কোন পদ্ধতিতে কাজ করা উচিত, কোন পদ্ধতিতে কাজ করা যায় না, কোনটায় ভয় দেখাতে পারে, কোনটায় দেখাতে পারে না, কার কতটা এখতিয়ার রয়েছে, অধিকার রয়েছে, আপনাদেরকে সজাগ সচেতন করার জন্য, সেই চেষ্টার জন্য পরবর্তীকালে ভিডিও আনবো। যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।